সকালবেলা ফজরের সালাত আদায় করে হযরত ওমর অফিসে যাওয়ার আগে মহিলার বাড়িতে চলে যাচ্ছেন। একজন প্রধান বিচারপতি বিধবা এক নারীর বাড়িতে যাচ্ছেন কাজ করে দেওয়ার জন্য, ঘর ঝাড়ু দিয়ে দেওয়ার জন্য, কাপড় ধৌত করার জন্য। মহিলার ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বললেন, মা, ঘরে কে আছে? দরজা খুলে দেন, আমি আপনার ঘরের কর্মচারী। খলিফাতুল মুসলিমিন আবু বকর আমাকে কর্মচারী বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আপনার রান্নার প্রয়োজন হলে আমি রান্না করে দেব, আপনার যে জিনিসের প্রয়োজন আমি করে দেব, আমাকে বলেন। ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা ভাঙ্গা গলায় বলতেছে, বাবারে, কে তোমাকে আমি চিনতে পারলাম না। বাবারে, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আর একটা যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার, আমি এই ঘরের কর্মচারী, আবু বকর আমাকে কর্মচারী বানিয়ে পাঠিয়ে দিয়েছে, কে এই কাজগুলা করে দিয়ে গেল? সারাদিন অফিসে বসে চিন্তা করলেন কে কাজ করলো। বন্ধুগণ, বাড়িতে পৌঁছে যাওয়ার পরে টেনশন করলেন, চিন্তা করলেন আজকের দিনে ফজরের নামাজের আগে আমি পৌঁছে যাব। নামাজের আগে আগে পৌঁছে যাই, গিয়ে দেখি কি হয়েছে। হযরতে আবু বকরের পিছনে ফজরের সালাত আদায় করবার আগে হযরতে ওমর ফজরের সালাতের আগে পৌঁছে গেলেন মহিলার বাড়িতে। দ্বিতীয় দিন দরজায় নক করে বলছেন, আম্মা জান, বলেন তো দেখি কি প্রয়োজন, আপনি আমাকে বলেন, ঘরের কাজগুলা করে দিই। ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন, বাবারে, কে তোমাকে চিনতে পারলাম না, আজও তুমি এসেছো কাজ করবার জন্য। বাবা, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন, 2 দিন আমি আমার দায়িত্ব ব্যর্থ হয়ে গেলাম, দায়িত্ব ঠিক মতো আদায় করতে পারলাম না, কি জবাব দিব আল্লাহর আদালতে? আবু বকর জিজ্ঞাসা করলে কি জবাব দিব? তৃতীয় দিন চিন্তা করলেন, আজকে আমি চলে যাব ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সময়, গিয়ে দেখি তো কি হয়। হযরতে ওমর তৃতীয় দিন পৌঁছে গেলেন, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে পৌঁছে গেলেন। গিয়ে ডাক দিয়ে সালাম দিয়ে বলছেন, আম্মা জান, আপনি বলেন মা, আপনার ঘরে কি করা লাগবে? আমি এসেছি আপনার ঘরের খাদেম। মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছে, বাবারে, এই গভীর রাত্রে আমার সবগুলা কাপড় ধৌত করে ঘরটাকে মুছে দিয়ে সারাদিনের রান্না করে একটা যুবক 1 ঘন্টা আগে চলে গিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন, 3 দিন আমি আমার কাজ করতে পারি নাই, কে আমার ঘরের সবগুলা কাজ ওই মহিলার ঘরের কাজগুলা করে দিয়ে চলে যায়। আগামীকালকে 4র্থ দিন তাহাজ্জুদের সালাতের আরো আগে পৌঁছে যাব। এই চিন্তা করে 4র্থ দিন তরবারি খুললেন, কুশমুক্ত করলেন, তরবারি কাঁধের মধ্যে নিলেন, তাহাজ্জুদের সালাতের আগে মহিলার বাড়ির দরজার সামনে পৌঁছে গেলেন। দরজার সামনে যখন পৌঁছে গেলেন, হঠাৎ করে তাকায় দেখেন মহিলার ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে। বুঝতে পারলেন ঘরের ভিতরে কেউ আছে। হঠাৎ করে দেখেন একটা লোক গভীর রাত্রে ঘর থেকে দরজা খুলে বের হয়ে চলে যায়। আমার বাঘের মতো গর্জন করলেন, কে যুবক দাঁড়িয়ে যাও, খবরদার, পা নাড়াবা না, হাত উঠে সারেন্ডার হও। আমি আমার বলছি, আমার হাতের তরবারি খোলা, তুমি যদি না দাঁড়াও শরীর থেকে মাথা আলাদা করে দেব। দাঁড়িয়ে যাও, খবরদার, পা নাড়ানো যাবে না। যুবক চিন্তা করেছে বাঁচবার কোনো পথ নাই, আমার তো নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর তরবারি হাতে নিয়ে সামনের দিকে যেতে লাগলেন। চিন্তা করে দেখেন একটা যুবক
সামনের দিকে হাত উঠিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর বাঘের মতো গর্জন করতে লাগলেন, হুঙ্কার দিতে লাগলেন, কে তুমি? 4 দিন পর্যন্ত আমাকে কাজ করতে দিলে না, আমার দায়িত্ব তুমি কে আদায় করেছ? আমাকে বিপদগ্রস্ত করেছ, আবু বকরের কাঠ করে আমাকে দাঁড় করিয়েছ, আল্লাহর কাঠ করে অপরাধী বানিয়ে দিয়েছো। কে? দাঁড়িয়ে যাও, খবরদার পা নাড়াবা না, আমি ওমরের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। হযরত ওমর তরবারি উঠাইয়া যখন চিৎকার করে করে সামনের দিকে যেতে লাগলেন, যুবকের সামনে পৌঁছে গেলেন। যুবকের সামনে দাঁড়াইয়া পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলেন, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, থাকলো, হাত থেকে তরবারি পড়ে গেল। চিৎকার করে কাঁদতে লাগলে, আর তাকায়া দেখে সে আর কেউ না, তার সামনে যেই যুবক হাত উপর দিকে উঠে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে, সে মদিনার আর কেউ না, তিনি হলেন রাসূলের প্রিয় কলিজার টুকরা সাথী, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরতে আবু বকর। আল্লাহু আকবার বলে। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন, চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, হাত নামাইয়া দেন। আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কেনই বা আপনি মহিলার ঘরের ভিতরে আসলেন? কেন আসেন? কেন কাজগুলা করে দিয়ে চলে যান? আবু বকর ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, তোমার আগে আমি মদিনার রাষ্ট্রের খলিফা, তোমার আগে মদিনার রাষ্ট্রকে কোরআন দিয়ে আমি চালাই। ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহর কাছে আমাকে প্রথম জবাবদিহি করতে হবে। কেন তোমার রাষ্ট্রে একজন বিধবা মহিলার কষ্ট হয়, জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, আমি আবু বকরের পিঠটা বিছানার সঙ্গে লাগাইয়া ঘুমাতে পারি না রে ওমর। এই জন্যে আমি আবু বকর ঘুম থেকে উঠে গিয়া মহিলার বাড়ির কাজগুলা করে দিয়ে চলে যায়। আমার চোখের পানি চলে বলছেন, ভাই আবু বকর, বলেন আপনার পায়ে জুতা নাই কেন? আবু বকর ডেকে বললেন, ভাই ওমর রে, জুতা এই জন্য পায়ে দেই না, আমি তো গরিব মানুষ, আমার তো দামি কোনো জুতা নাই, কাঠের জুতা, খড়মের জুতা পায়ে দিয়ে হাঁটি। মদিনার রাষ্ট্রের আমি প্রেসিডেন্ট, রাস্তা দিয়ে যদি খড়ম কাঠের জুতা পরে হাঁটি, খটখট করে আওয়াজ হবে, মানুষের ঘুম ভেঙে যাবে, কারো ইবাদতে বিঘ্ন ঘটে যাবে। আমার রাষ্ট্রের একজন মানুষ যদি আমার পায়ের আওয়াজে না ঘুমায়, কিয়ামতের দিন কি জবাব আমি দেব? এই জন্য মহিলার বাড়ির খিদমত করতে গিয়া আমি পায়ে জুতা দেই না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, রাষ্ট্রের সকল জায়গায় যদি কোরআন পৌঁছে যায়, নাগরিকেরা তাদের অধিকার কেমনে পায়? আমার বন্ধুগণ, সংক্ষেপ করে বুঝাই। এই আমার একদিন দৌড়াইয়া চোখের পানি ছেড়ে রিজাইন লেটার নিয়ে আবু বকরের সামনে দাঁড়িয়ে বলছেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমি আর প্রধান বিচারপতির পদে থাকতে চাই না, কাগজগুলো আপনি নিয়ে যান, আমি আর প্রধান বিচারপতির পদে থাকবো না। আবু বকর ডাক দিয়া বললেন, ভাই আবার তুমি জবাব দাও, প্রধান বিচারপতির পদে তুমি থাকতে চাও না কেন? ওমর বলছেন, ভাইরে আমি থাকবো না। আবু বকর বলছেন, ভাই ওমর রে, তোমার মনে হয় খলিফা হওয়ার শখ জেগেছে, আমার চেয়ারে বসতে চাও? আমার চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, ভাই আবু বকর, খলিফা হতে চাই না, প্রধান বিচারপতির চেয়ারে দীর্ঘদিন থেকে আমি বসে আছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমি, প্রতিদিন সকাল বেলা দরজা খুলি, অফিস টাইমের পরে দরজা লাগাই, কিন্তু দীর্ঘ কতদিন হয়ে গেল প্রধান বিচারপতি আমার কাছে, আমার কোর্টে মদিনার কোন মানুষ হামলা নিয়ে, মামলা নিয়ে, জায়গা জমির ভেজাল নিয়ে, মারামারি নিয়ে, কাটাকাটি নিয়ে, কোনো অন্যায় নিয়ে কেউ আমার কোর্টে আসে নাই। শুধু শুধু রাজ্যের বেতন নিয়ে লাভ কি? প্রধান বিচারপতির পদে থেকে লাভ কি? কেউ তো আমার কাছে আসে না। আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর রে, তুমি তো গরব মানুষ, হয়তো ডরে কেউ তোমার কাছে যায় না, ভয় পায়, যদি তোমার কাছে যাও তুমি মেরে ফেলবে, এই জন্য কেউ যায় না। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, ভাই আবু বকর, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত আবু বকর, রাষ্ট্রের সংবিধান আল কুরআন, আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি,
আমার কাছে হয়তো ভয়ে কেউ আসে না। আপনি হাইকোর্টের খবর নেন, জজ কোর্টের খবর নেন, গ্রাম আদালতের খবর নেন, পঞ্চায়েতের খবর নেন, দেখেন পঞ্চায়েতে কেউ কি মারামারি নিয়ে, কাটাকাটি নিয়ে, লেনদেন নিয়ে, জায়গা জমির ভেজাল নিয়ে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর উপরে, বাবা সন্তান, সন্তান বাবার উপরে কোনো মামলা নিয়ে গ্রাম আদালতে গেলনি, জজ কোর্টে গেছে কিনা, হাইকোর্টে গেছে কিনা, হয়তো আমার কাছে কেউ আসে নাই। হযরতে আবু বকর গোয়েন্দা লাগাইয়া দিলেন, দেখো দীর্ঘদিন আমি আবু বকর এই রাষ্ট্রের খলিফা, আমার রাষ্ট্রে কোন বিধর্মী, কোন অন্য ধর্মের মানুষও নিজেদের মধ্যে মারামারি নিয়ে, কাটাকাটি নিয়ে, জায়গা জমির বেজাল নিয়ে, জুলুম নিয়ে কেউ কি গ্রাম আদালতে গিয়েছে? খবর নিয়ে দেখা যায় গ্রাম আদালতে একটা মামলা নাই, জজ কোর্টে একটা মামলা নাই, হাই কোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, বাইরে যেই রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট মসজিদের ইমাম হয়, মাদ্রাসার প্রিন্সিপাল হয়, মসজিদের খতিব হয়, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই রাষ্ট্রের ভিতরে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্টে কোন মানুষ মামলা নিয়ে যেতে পারে না, কারণ সকল মানুষের কাছে কোরআন নামক লাইট আছে, সকল নাগরিকের ঘরে ঘরে কোরআন নামক লাইট পৌঁছে গিয়েছে। এই দেশের ভিতরে মারামারি থাকতে পারে না, কাটাকাটি থাকতে পারে না। আজও যদি বাংলাদেশ ও গোটা দুনিয়ার জমিনে কোরআন নামক লাইট দিয়া রাষ্ট্র পরিচালনা করা হয়, সকলের ঘরে ঘরে কোরআন নামক লাইট পৌঁছে যায়, এই সমাজের ভিতরে মারামারি থাকবে না, জুয়া থাকবে না, সন্ত্রাসী থাকবে না, ফেন্সিডিলিয়ামা থাকবে না, গোটা দেশের মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। কোন ঠিক না? ঠিক কিনা বলে? এজন্য কষ্ট হচ্ছে আপনাদের। রাত্র 11টা হয়েছে, আমি কি কিছুক্ষণ চালাবো? মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, একটু হাত দেখেন তো কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে? আমার ভাইগুলো অনেক কষ্ট করেছে আমার জন্য দাঁড়িয়ে, অনেক কষ্ট করেছে, কারণ আমরা বিপদগ্রস্ত, চাইলেও কথা বলতে পারি না, চাইলেও বের হয়ে হাঁটতে পারি না স্বাধীনভাবে। আমরা তো চোর ডাকাত না, এই দেশের চোর ডাকাত বদমাইশেরা রাজার হালতে ঘুরে, আর কোরআনের যারা কথা বলে তারা আজকে কষ্ট করে চুপে চুপে চলতে হয়। ঠিক কিনা বলে? কষ্ট একদিন থাকবে না। আমার বন্ধুগণ, এই সমাজকে নষ্ট করেছেন আপনারা, হুজুরেরা ফতোয়া দিয়া মহিলাদেরকে মসজিদে যাওয়া বন্ধ করেছে। মসজিদে যাইও না, ফিতনা, ওয়াজে যাইও না, ফিতনা। মহিলাদেরকে ফতোয়া দিয়ে মসজিদে যাওয়া বন্ধ করেছে, কিন্তু আজ ফতোয়া দিয়ে মহিলাদেরকে মার্কেটে যাওয়া, রাস্তাঘাটে বেপরদা চলাফেরা ফতোয়া দিয়ে বন্ধ করতে পারেন না। ঠিক কিনা? আওয়াজ করে বলে। কেন এগুলা করে? কেন এগুলা করে? আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। আপনারা হুজুররা ডোন্ট মাইন্ড। কোরআন শরীফকে বানিয়েছেন মুক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, এগুলোই তো। কোরআন শরীফকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই, কোরআন শরীফকে বানিয়েছেন সব বরাকার সবে কদের খতম পড়ার বই। আল্লাহ জানে মিথ্যা কথা বলেছেন। হ্যাঁ, এই বাড়িতে সকাল 11টায় দাওয়াত, ওই বাড়িতে 12টায়, ওই বাড়িতে 1টায়, ওই বাড়িতে 3টায়। যাইতে না পারলে প্রতিনিধি পাঠায় দেয়, আমি খাইতে পারলাম না, আরেকজনে পাঠাই দেয়। লিস্ট আছে, লিস্ট করে খান। সব করতে পারলেন, প্রতিনিধি পাঠাইয়া গ্রামের দাওয়াত খাইতে পারলেন, কিন্তু প্রতিনিধি পাঠাইয়া গ্রামের দুর্নীতিবাদ শয়তান বদমাইশদেরকে ঠিক করতে পারলেন না। ইমাম সাহেব নামাজে যে সূরাগুলো তেলাওয়াত করেন, একটা সূরার বাস্তব বিধান নিজের পঞ্চায়েতে যদি প্রতিষ্ঠা করতে পারতেন, এই গ্রামের মানুষ শয়তানি নাফরমানি করতো না। ঠিক কিনা বলে? ইমাম সাহেব ওয়াজ করতে পারেন না জুমার মিম্বরে বসে, কারণ যদি সত্য কথা কন সালাম ফিরে চাকরি থাকবে না। ঠিক বললাম না? চাকরি নাই, চাকরি নাই। আমরা চাই আমার বন্ধুগণ, সমাজ বিনির্মাণ করতে হলে কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তা আসেনি। কথা বলেন না? দেখবেন যে লোকটা
নিজের বউর সাথে উল্টাপাল্টা কথা বলে, পারে না, মাইক দিয়ে পিটায়, জুতো দিয়ে পিটে, বস্তা দিয়ে মারে, বউ মারে, ছেলের বউ মারে, উল্টাপাল্টা করলে বাথরুম পরিষ্কার করে। এই মুরব্বী মসজিদে সেই ইমামের পিছনে লেগে যায়। আছে না নাই? আপনাদের এলাকার ইমাম সাহেব কি কোনোদিন দোয়া করছে, আল্লাহ তুমি আমার পঞ্চায়েতের মুরব্বীদের কপালে ঠাডা ভালো? কোনোদিন দোয়া করতে শুনছেন না? একটা দিনও দোয়া করে না। খাবার দিলেও কয় আল্লাহ এদের ভালো করো, খাবার না দিলেও কয় ভালো করো। কিন্তু এই ইমামের পিছনে নামাজ পড়া মসজিদে বাইরে ইমাম সাহেব মারা না, কতক্ষণ থাকে এ আরম্ভ হয়ে যায়। এগুলো করা যাবে না। এই ফিতনাগুলো বাদ দিতে হবে, সমাজকে সুন্দর বানাতে হবে। যুবক, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। এই সমাজকে পরিবর্তন করেছিলেন জওয়ান হযরত আলী, এই সমাজকে পরিবর্তন করেছিলেন মাআজার মুআউযিজ, এই সমাজকে পরিবর্তন করেছিলেন তালহা, হানজালা, খালিদ ইবনে ওলীদ, জাফর। তোমাদেরকে দায়িত্ব নিতে হবে, সমাজকে পরিবর্তন করবার। এই জমিনে তোমাকে আমাকে এগিয়ে আসতে হবে। কে কি বলল, কে গালি দিল, কে পিটালো, কে পাঞ্জাবি টান দিয়ে ধরলো, আমরা তা দেখতে চাইব না। ফিতনা ভুলে যাও। আজকে আপনারা ফিতনায় আছেন। কে মাথার উপরে হাত দিয়ে নামাজ পড়ে, কে বুকের হাত উপরে হাত বাঁধলো, কে কলজের উপরে হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো, কে জুড়ে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে নবী সালাম আলাইকা বললো, কে নবী সালাম আলাইকা বললো, ও দে মাই, ঠিক কিনা বলেন? সবগুলা ভুলে যাও। ফিতনা করা যাবে না। মযহব চারটা যদি মানেন, চারো মযহব সহিহ। ফিতনা করবেন না। আজকে দুই ভাই একই ঘরে থাকে, একই রুমে খায়, একই টেবিলে খায়, নামাজ পড়ে দুই মসজিদে, আছে না? ফিতনা, এগুলো বাদ দিয়ে দাও। সব ফিতনা ভুলে যাও। সৌন্দর্য তো এটাই, এক মসজিদে একজন হাইটা হাইটা নামাজ পড়বো, একজন বৈশা বৈশা নামাজ পড়বো, একজন দৌড়ে দৌড়ে নামাজ পড়বো, একজন হাত ছাইড়া নামাজ পড়বে, একজন হাত বেঁধে নামাজ পড়বে। খারাপ লাগতেছে? মসজিদ নববীতে নামাজ পড়ছেন, যারা হজ্জে গেছেন বাইতুল্লাহ নামাজ পড়ছেন, দেখছেন কেউ হাইটা হাইটা নামাজ পড়তেছে, কেউ হাত ছাইড়ে নামাজ পড়ছে না? নাই। বলেন না কেন? নামাজের একজন সেজদায় গেছেন, মাথায় পা দিয়ে চলে যেতেছে, দম হাঁটতেছে নামাজে। আমার বন্ধুগণ, আমরা ফিতনা চাই না। আমি যা বলতে চাই শোনো। যারা এক কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, তারা আমার ভাই। ফিতনা কইরো না, মারামারি করো না। হ্যাঁ, যারা ফিতনার জন্য ফিতনা করে, এদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই মসজিদে সবাই হাত উঠে নামাজ পড়ে, রফিয়া দান করে আল্লাহু আকবার, নামাজে নামাজে বলে রুকুতে সেজদায়। দুইজন লোক গেছে, এরা হাত উঠায় না, জুড়ে আমিনও বলে না। নামাজে বের খায়, তোদের বাড়ি করে সবাই আমিন বলছে, তোরা বললেন না? এরা ভয়ের ছুটে মসজিদে বাইরে গেছে, করে বাবা এই মসজিদে নামাজে গেলে মায়ের দিবে, আমরা আলাদা আর একটা মসজিদ করি। এই গ্রামে আর একটা মসজিদ হয়ে গেল, ঠিক বললাম না? এক মসজিদে সবাই আজকে আমিন বলে, জুড়ে কেউ বলে না। দুইজনকে জুড়ে আমিন বলা শুরু করেছে, নামাজে উল্টা পাল্টা শুরু করেছে। এরা চিন্তা করলে, রে বাবা এই মসজিদে গেলে তো মাইরও দিতে পারে, সেজদায় গেলে যদি জাতা দিয়ে ধরে। চিন্তা করছে এই মসজিদে যাওয়ার দরকার নেই, আমরা নতুন আর একটা মসজিদ করি। এই নতুন মসজিদ শুরু হয়ে গেল, পঞ্চায়েত ব্যাংকে 2 টুকরা পাই গেল। আমি কি ভুল বলতেছি? আমরা এগুলো করবো না, সমাজকে বিভক্ত করবো না, ফিতনা তৈরি করবো না। এর জন্য যুবক, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। কোরআনকে থিসিস করা লাগবে, তোর কোরআনকে অ্যানালাইজ করা লাগবে, কোরআনকে গবেষণা করা লাগবে, কোরআনকে তোমাদেরই বুঝা লাগবে। সমাজ পরিবর্তন করতে হলে কোরআন শুধু পড়লেই হবে না, সমাজ পরিবর্তন করতে গেলে কোরআন বুঝা লাগবে। কিছু বললেন না? কথা বলেন না কেন? আমরা যদি আল্লাহর পথে চলে আসি, রব বলছেন কোনো টেনশন নাই। কিসের ভয় পাও? তোমরা ভয় পাও তোমাদেরকে মারবে না, তোমাদেরকে পুলিশ খুঁজতেছে, তোমাদেরকে নাকি পিটাবে, তোমাদেরকে শয়তান ডাকাতরা ঘুরতেছে মারার জন্য। আরে বোকা, টেনশনই করিস না, যা কোরআন থেকে তেলাওয়াত করবে, আমি রব তোকে বাঁচাইয়া দিব। পড়েন না সুবহানাল্লাহ। আওয়াজে মনে হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের, কেমনে বাঁচাবেন সেদিকেই যাচ্ছে। কোরআন থাকলে কি হয় দেখেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, দু জাহানের সরদার নবী
নবী রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে সাথে নিয়ে মসজিদ বাইতুল্লাহ বসে আছেন, কাবা ঘরে বসে আছেন। হযরতে আবু বকর বসা, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। রাসূল পাক কোরআন থেকে তেলাওয়াত করেন, আবু বকর রাসূলের তেলাওয়াত শুনেন। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। আমার নবী তো এমন নবী যিনি হাসলে মুখে টুল পড়ে যায়, যার চেহারার দিকে তাকালে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম ভুলে যায়, যিনি হাসলে নাকের সামনে ঘাম জমে যায়, এই ঘামের মধ্যে মিশকে আম্বরের ঘ্রাণ হয়ে যায়, যিনি ঘামলে কপালের মধ্যে ললাটের মধ্যে ঘাম জমে যায়, এই ঘামটুকু জান্নাতুল ফিরদাউসের ঘ্রাণ হয়ে যায়। আমার নবী হযরতে আবু বকরের রানের উপরে শুয়ে আছেন। রাসূল পাক কোরআন থেকে তেলাওয়াত করেন, আবু বকর তেলাওয়াতগুলো শুনেন। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আসমানের বিকাল বেলা সূর্যের দিকে তাকায়, তাকায়া দেখে সূর্য লাল হয়েছে, বড় চমৎকার দেখা যায়। আবু বকর মুচকি হাসতেছে। রাসূল বলছেন আবু বকরের দাড়িতে ধরে, আবু বকর হাসো কেন? আবু বকর ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি হাসি, আপনি আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, আমি আসমানের সন্ধ্যার সময়ে সূর্যের দিকে তাকাইয়া দেখলাম সূর্যের চাইতে আপনার চেহারা মোবারক আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার। পয়গম্বরে আরবি, আমি আপনার জন্য জীবন দিতে রাজি। আমি আবু বকরকে আপনি পাবেন, আপনার ডানে আপনার বামে, আপনার সামনে আপনার পিছনে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। হঠাৎ আবু বকরের চোখ পড়েছে রাস্তার দিকে, রাস্তার দিকে তাকায়া দেখে এক বেয়াদব মহিলা, জগরাটে মহিলা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, হাতের মধ্যে দুইটা পাথর নিছে, কাঁধের মধ্যে দুইটা পাথরের বস্তা নিয়েছে, আর আমার নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, উম্মে জামিল আমার নবীর বিআইন, উম্মে জামিল আমার নবীর চাচি। বিআইন এই জন্য বললাম, আমার নবী তার দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য আবু লাহাব একদিকে রাসূলের চাচা, অপর দিকে বিআই। বিআই বুঝেন? বিআই বুঝেন? বিআই বিআইন তো বুঝেন, আপনারা কি বলেন? আচ্ছা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একদিকে আমার নবীর চাচি, অপর দিকে বিআই। হাতের মধ্যে দুইটা পাথর নিয়েছে, কাঁধের মধ্যে দুইটা বস্তা নিয়েছে, আমার নবীকে মারবার জন্য গালি দেয়। রাস্তাঘাটে চিল্লাইয়া বলতেছে, মুহাম্মদ কোথায়? ওকে পাইলে পিটাইয়া মারতাম। বাংলাদেশে এমন কিছু নারী নেত্রী পাবেন যখন কারো বিরুদ্ধে কথা বলে পারে না, তাদের পর্নোগ্রাফি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, বাঁচবার জন্য মৌলবাদী বলে ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে দেয়। ঠিক কিনা বলে? এরা কারা? এই যে উম্মে জামিলের প্রেতাত্মা। আমার বন্ধুগণ, দৌড়ে আমার নবীর সামনের দিকে যায়। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে রাসূল পাককে বলছেন, পয়গম্বরে আরবি, আপনার চাচি এবং বিআইন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধে দুই বস্তা পাথর, গালি দিতেছে আপনার বাবার নাম দিয়ে, আপনার নাম দিয়ে, বলতেছে আল্লাহ পাগল, আপনিও নাকি পাগল। পয়গম্বরে আরবি, আপনি বলে একজন মহিলা যদি আপনাকে গালি দেয় এর চেয়ে লজ্জার কিছু নাই, আপনি বলেন না আমি ওরে সাইজ করি, একটু পিটাইয়া আসি। আমার নবী বলছেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। উম্মে জামিল আমাকে গালি দিচ্ছে, উম্মে জামিল আমার বিরুদ্ধে কথা বলতেছে, তুমি টেনশন করো না। আল্লাহ বলেছেন, পয়গম্বরে আরবি, আপনাকে আমি নেতা বানিয়েছি, আপনাকে কেউ যদি গালি দেয়, মারবার জন্য যদি আসে, আপনাকে ধরবার জন্য যদি আসে, ভয় পাবেন না, আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি আল্লাহ কথা দিলাম বন্ধুরে, কোরআন থেকে যখন তেলাওয়াত করবেন, আমি আল্লাহ
কাফের থেকে আপনাকে হেফাজতের ওয়াদা দিলাম। আমার নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সামনে হাজির হয়ে গেল। রাসূলের চেহারা মুবারকের সামনে দাঁড়িয়ে উম্মে জামিল আবু বকরকে বলতেছে, আবু বকর বলো তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারাদিন থেকে তাকে খুঁজতেছি, মারবার জন্য পাচ্ছি না, কোথায় গেল? হাতের মধ্যে পাথর নিয়েছে, মারতে চাই, মক্কার অলিগলি খুঁজলাম, কোথাও নাই, কোথায় গেল? আবু বকর চিন্তায় পড়ে গেলেন। আমার সামনে রাসূল শুয়ে আছেন, উম্মে জামিলের চোখের সামনে রাসূল শোয়া। আমাকে দেখে, নবীজিকে দেখে না, ব্যাপারে কি? আমি দেখি আমার নবী শুয়ে আছেন, আমি তার কোরআন তেলাওয়াত নিজের কানে শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়িয়ে নবীজিকে দেখেও না, তেলাওয়াত শুনে না, ব্যাপার কি? নবীজিকে যখন দেখে না, আমার বলার দরকার নাই। তিনি বললেন, উম্মে জামিল রে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজতেছো, খুঁজে পাও না, তুমি বাইতুল্লাহ খুঁজো, কাবা খুঁজো, খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল পুরা মসজিদ খুঁজলো, কাবা চত্বর খুঁজলো, জমজম কূপের কাছে গেল, কোথাও খুঁজে পেল না। আবার এসে নবীজির সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে আবু বকরকে বলছে, আবু বকর মুহাম্মদকে তো খুঁজে পেলাম না, কোথায় গেল? তাকে যদি আমি কোথাও পাই তুমি জানিয়ে দিবা, আঘাত করব, পাথর দিয়ে পিটাইয়া হত্যা করব। আবু বকর মনে মনে কয়, পাগলের জাত তোমরা, নবীজির সামনে দাঁড়িয়ে নবীজিকে দেখোস না, আবার কেমনে পারবে? হুমকি দেয়। হুমকি দিয়ে যখন চলে যায়, দেখবে আমাদেরকে আপনাদেরকে কিছু লোক রাস্তায় হুমকি দেয়, হুজুর উল্টা পাল্টা বললেন না, খবর আছে রাস্তায়, ঠিক কিনা বলে? হুমকি দিয়ে চলে যায়। চলে যাওয়ার সময় আবু বকর বিশ্ব নবীকে জড়াইয়া ডাক দিয়া বলছেন, রাসূলে পাক বলেন তো, আপনার সামনে দাঁড়িয়ে উম্মে জামিল আপনাকে দেখলো না, আমাকে দেখলো, ব্যাপার কি? আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন, আবু বকর আল্লাহ আমাকে বলেছেন, যদি কোনো বেঈমান বিরুদ্ধবাদী আপনাকে আঘাত করবার জন্য আসে, আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া আমি আল্লাহ ওই কাফের থেকে আপনাকে হেফাজতের ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, গোলাম তোমরা যদি ওই বিরুদ্ধবাদী থেকে, নাফরমান থেকে বাঁচবার জন্য কোরআন তেলাওয়াত করো, কোরআনকে বুঝো, কোরআনকে নিজের বাস্তব জীবনে প্রতিষ্ঠা করো, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, আজও আমি আল্লাহ কাফের থেকে হেফাজত করবার ওয়াদা দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনকে সাথে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি কোরআন শিখব, কোরআন সমাজে প্রতিষ্ঠা করব, কোরআন আইন সব জায়গায় পৌঁছে দেবার চেষ্টা করব। আমরা মারামারি করব না, আমরা ফিতনা করব না, উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস বলে জড়িত হব না, রাষ্ট্রের অবকাঠামোর বিরুদ্ধে যাব না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবো না, আমরা রসুলের পাকের রিসালাত মানুষের কাছে পৌঁছে দেব, আল্লাহর তাওহীদ পৌঁছে দেব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? যুবক, তোমাদের কাছে দিল থেকে দু চারটা কথা বলে আমি বিদায় নেব। এই কথাগুলো এখন শুনবা, কোরআন যদি পৌঁছে যায় মানুষ কেমন হয়ে যায়। যুবক, এই কথাগুলা মনে রাখবা, জীবন ভর এই কথাগুলা মনে রাখবা। ও যুবক, তোমাদের পায়ে ধরে মনে যাচ্ছে, যুবক ভাই শোনো, তোমাদেরকে বলছি, আমিও তো তোমাদের মতোই। তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত, কিছু বললেই বলো ব্যস্ত। আসো না তাফসিরে ব্যস্ত, আসো না মসজিদে ব্যস্ত, আসো না নামাজে ব্যস্ত, আসো না ইসলামী আন্দোলন করি ব্যস্ত। আর যুবক, তুমি ভাই জানো না, তুমি যত ব্যস্ত দুনিয়া নিয়া, তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। ঠিক কিনা বলে? যুবক, এগুলা বলে যাও। যুবক, এত কষ্ট করে গাড়ি বাড়ি বানাচ্ছ, বুয়া, সব বুয়া।
একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান সাহেবের বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান সাহেব থাকবেন না। সওদাগরের বাড়ির সওদাগর বাড়ি থাকবে, সওদাগর থাকবেন না। একদিন লন্ডনী বাড়ির লন্ডনী বাড়ি থাকবে, লন্ডনী সাহেব থাকবেন না। একদিন আমেরিকানের বাড়ির আমেরিকানি বাড়ি থাকবে, আমেরিকানি থাকবেন না। আপনার বানানো টাকায় বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। বলেন ঠিক না? আপনি মনে করেছেন আপনি মইরা গেলে গা আপনার বউ সাদা কাপড় পরবে, নাকফুল, কানের দুল, ব্রেসলেট সব খুলে স্বামীর সুখে কাতর হয়ে যাবে। বুকা আপনি জানেনই না 4 মাস 10 দিন যাওয়ার পরে আপনার বউ আগে যত আলতাল খাতরা লাগাইতো এখন হিল জুতা পরে, স্মার্টনেস স্যান্ডু গেঞ্জি পরেও রাস্তা ঘুরতে পারে। ঠিক কিনা বলেন? আপনার ছেলেগুলা হয়তো কানাডা, আমেরিকা, সুইডেনে আজীবনের মতো ওখানে তারা স্থায়ী হয়ে যাবে। আপনি বাসটারের চিপায় লাশটা কবরস্থান থাকবে, একদিন আইসাও দেখে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি নাকি বড় লেখার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী, তুমি মৌলভী বাজারের সব থেকে বড় ব্যবসায়ী, তোমার কানাডায় বাড়ি আছে, তোমার ব্রিটেনে বাড়ি আছে, তোমার টাকা আছে। যুবক, জানো না তোমার নাকি সাপোর্টিং লেটার এসেছে, তুমি নাকি আমেরিকা চলে যাইবা, তুমি নাকি কানাডা চলে যাইবা। আল্লাহ, যুবক শোনো, সারাদিন বিজনেস করেছো, লক্ষ লক্ষ টাকা বিজনেস করে টাকাগুলা তোমার ক্যাশের বাক্সে রেখেছো, এরপরে টাকা গুনতে গিয়েছো। এই সারাদিন ব্যবসা করতে জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, ইশার নামাজ পড়ো নাই, শুধু ব্যস্ত ব্যস্ত, শুধু ব্যস্ত বিজনেস নিয়া, টাকা নিয়া ব্যস্ত। যুবক, জানো না এসার পরে যখন ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছো, টাকায় হাত দিয়েছো, যুবক জানো না হতে পারে তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও কয় তার নাকি টাকা, ও কয় বিজনেস নাকি তার, ও কয় বাড়ি গাড়ি সব তার, ডিজাইন করা গাড়ি সব নাকি তার। আল্লাহ তুমি বলো না ওরে ছাইড়া দিব না ধর্ম। আল্লাহ কয় একটা থাপ্পড় দে। আল্লাহ থাপ্পড় দিলে কি হইব? কয় দেখবে সাথে সাথে ব্রেন স্ট্রোক। ঠিক কিনা বলেন? দেখবেন বহুত লোক দোকানে বসছে, হঠাৎ মাথা নিচের দিকে ফালাই দিছে, কর্মচারী কই স্যার কি হইছে? জানি না রে কি হইছে, শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, নিয়ে গেছে সাথে সাথে, নিয়ে গেছে সাথে সাথে ইমার্জেন্সি হসপিটালে। হসপিটালের ডাক্তার কয় ব্রেন স্ট্রোক হয়ে গেছে, আগামীতে হয়তো জিহ্বাতে তুতলাতেও পারে। কথা বলেন না কেন? নাই নাই হয় না, নাই। সারাদিন ঘুরছে, বন্ধু তোমাদের সাথে ঘুরছে, মাদকপন্থ গিয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান করছে, রাত্রবেলা ঘুমাইছে, ঘুমের বিছানায় কম্বল নিচেই মরে গেছে। নাই? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও যুবক ভাই, তোমাকে কে ধোঁকা দিয়েছে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে দূরে যাও না, আল্লাহকে ভালোবাসতে শিখো। যুবক, তোমাকে বলছি রবকে ভালোবাসতে শিখো না কেন? ও যুবক, তোমাকে বলছি শোনো। যুবক যারা এখানে আছো, অনেকেই আছো যারা প্রেম করো, গার্লফ্রেন্ড আছে নাই? খুব ভদ্র ছেলে, মাশাআল্লাহ। প্রেম করোনি কেউ? হাত ওটা দেখি তো কার গার্লফ্রেন্ড আছে। ওরে আল্লাহ, কত ভালো ছেলে, কি ছেলেগুলা ওলি উড়িয়া পর্যায়ে পৌঁছে গেছে। এত ভদ্র ছেলে এলাকা, এত মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা জান্নাতুল ফেরদৌস মনে হচ্ছে। যুবক শুনো কি বলতে চাই, তুমিও প্রেম করো, তুমিও প্রেমিক, আমিও প্রেমিক। তুমি ভুল জায়গায় প্রেম করেছো। যুবক, তোমার নাকি প্রেমিক আছে, তোমার গার্লফ্রেন্ড, তার চামড়া অনেক সুন্দর ডিজাইন করা, তার হাসি বিউটিফুল, তার চেহারা স্মার্ট, তার চোখ আর নাক দেখলে তুমি কুত্তার মতো রাস্তা দিয়ে দৌড়াও। তার কথা শুনবার জন্য সারা রাত না ঘুমিয়ে থাকো, তার সঙ্গে সারা রাত টেলিফোনে কথা বলো। ও যুবক, তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক করে বিদেশে 30 বছর কাজ করে সারা টাকা ওর পিছনে খরচ করেছো। বড় লেখা বাজারে বিজনেস করে রাত্রবেলা চুপি চুপি তার বাড়িতে খরচ পাঠাইছো। ঠিক? তুমি প্রেম করে এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো। নিজের ভাই বোনকে দেখতে পারো না, নিজের মা বাপকে দেখতে পারো না, নিজের আত্মীয় স্বজনকে দেখতে পারো না, পড়ালেখায় লালবাতি জ্বালাইছো।
এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে তুমি ফেন্সিডিল ইয়াবা খাওয়া শুরু করেছো, শয়তানিয়ার নাফরমানি শুরু করেছো, নিজের মা বাপকে সময় দেও না, নিজের ভাই বোনকে একটা আইফোন কিনে দাও না, লন্ডনে আমেরিকা থেকে গার্লফ্রেন্ডের জন্য আইফোন পাঠাও, শয়তানি করো। যুবক জানো না এই তোমার গার্লফ্রেন্ড যদি আজকের রাত্রে মরে যায় 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে বুকা। কথা বলেন ঠিক কিনা? তোমার গার্লফ্রেন্ড একদিন রাত্রে বলবে, দোস্ত আজকে তোমার সঙ্গে সরি, আই এম রিয়েলি সরি, তুমি রাগ করবে না, তোমার সাথে আজকে কথা বলতে পারবো না, আমার বড় বোন আসছে তার সাথে রাত্রে থাকবো। বুকা বলে থ্যাংক ইউ তোমার জন্য কালকে চকলেট রাখছি, তুমি নিয়ে যাইও বড় লেখা থেকে। বুকা তুমি জানো না, হয়তো তার বড় বোনের কথা বলে সারা রাত অন্যের সাথে কথা বলবে তোমাকে বুকা বানাইয়া। তুমি তো বুকা ছেলে বৈশা বৈশা, তুমি জানো না এরা ধোঁকা দিচ্ছে তোমাকে, লাইফ তোমার নষ্ট করতেছে। যুবক জানো না, হয়তো বলতেছে দেখো আগামী কালকে তুমি আমাকে কলেজ থেকে পিক করতে আইসো না, মোটরসাইকেল নিয়ে আইসো না, বড় ভাই আসছে ও কিন্তু আসবে কালকে আমাকে নিয়ে যাওয়ার, তুমি এলাকায় থাকবে না, আশেপাশে আইসো না। এর অর্থ তোমার সরাইয়া আরো সাথে গেছে। মিথ্যা বলছি সত্য, এই পথে যাইও না। যুবক তোমাকে আরো বলছে শোনো, তুমি যার জন্য সারা রাত ঘুমাও না, সারা রাত টেলিফোনে কথা বলো, সারা রাত টেলিফোনে কথা বলছো, সারা রাত জেগে তার সাথে কথা বলছো, একদিন দেখবা তোমার নাম্বার হয়তো ব্লক লিস্টে রাইখা দিছে, তোমার সঙ্গে কথা বলে না। রব বলেছেন গোলাম তুই আমার সাথে প্রেম কর, তোর নাম্বার কোনদিন ব্লক লিস্টে রাখবো না, তুই আমাকে টেলিফোন না দিলে আমি তোকে টেলিফোন দেবো, তুই না ডাকলে আমি তোকে ডাক দেব, আয় না আমার কাছে, থাক না আমার কাছে, আয় গভীর রাত্রে একটাবার রব বলে ডাক দে, সব ব্যথা দুঃখ দূর হয়ে যাবে। আমি অভিমান করে থাকতে পারি না। ও যুবক তুমি সারা রাত্রে যেই মেয়ের সাথে কথা বললা, লক্ষ লক্ষ টাকা যার পিছনে খরচ করলা, তুমি জানো না ঘুম থেকে উঠে ওই মেয়ে যদি তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমার মতো যুবককে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। তুমি এই সুখে কি করবা? তুমি দেখবা তোমার বান্ধবী আরেকজনের মোটরসাইকেলের পিছনে বসে আইসক্রিম খাইতেছে, তুমি এই সুখে হারপিক খাইবা। তুমি আর কি করবে? হারপিক ছাড়া তোমার আর খাওয়ার কি আছে? তুমি ঘুমের ট্যাবলেট এক পাতে একসাথে খাইবা। এই শয়তানি কে শিখাবে? তুমি একটা মেয়ের জন্য মরতে যাইবা কেন? এই বুকামি করতেছো কেন? আরে বুকা ছেলেগুলা বাদ দিয়ে দাও, সব বাদ দেও। আল্লাহ তো বলছেন এগুলা বাদ দেও, ভালো পথে আসো, প্রেম রবের সাথে করো। রব তো বলেছেন তোমার জন্য ঘুমায় না, রব তো বলেছেন তোমার জন্য অপেক্ষা করে। ও যুবক শোনো, আমার রাসূলের সঙ্গে আমার রব তো প্রেম করেছেন। আমার রাসূলকে মাঝে মাঝে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া চাদরওয়ালা চাদর খোলো। প্রেমিক বন্ধু হাবিবুল্লাহ কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু তোমার সাথে 1000 বছরের প্রেম আমার, আমি তোমাকে আরশে আজিমে আনলাম, তুমি খাদিজার কম্বলের নিচে। আল্লাহু আরশিস তাওয়া, আমি আরশে আজিমে। এটা কি ভাল লাগে? এক জায়গায় তুমি এক জায়গায় আমি, ভাল লাগে না? বন্ধু খাদিজার কম্বলের নিচ থেকে বের হও, ফাতেমাকে আরেক জায়গায় রাইখা দাও, খাদিজাকে ঘুম পড়াইয়া দাও, একটাবার ঘুম থেকে উঠো, তুমি ঘুমাইবা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি বন্ধু তোমার প্রেমে ঘুমাই না, একটাবার ঘুম থেকে উঠো আর সিজদায় পড়িয়া প্রেমিককে ডাক দাও। রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, তোমার ঘরের দরজা হাজির হয়ে যাবে। দরজা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সেই রব তোমাকে ডাকতেছে, রাসূল তো ডাক দেন। দেখো যুবক তোমাদেরকে আরেকটা কথা কষ্ট হচ্ছে, রেখে দিন। তোমাদেরকে বলছি গুনাহ করেছো না, আল্লাহর কাছে যাও না, আল্লাহকে ডাক দাও না। কি হয়েছে তোমার? জিনা করেছো, এই তো। মদ খেয়েছো, এই তো। ঠিক মতো নামাজ পড়ো না, এই তো অপরাধ। তো কি হয়েছে তোমার? রব বলছেন এদিকে আয়, আমার কাছাকাছি আয়। কথা দিলাম কেউ জানে না তুই কি করছিস, আমি জানি। আমি কথা দিলাম তোর সবকিছু গোপন রেখে দিব, আর আমার নিজের হাতে তোকে মাফ করে দিব।
আসমান আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইদাস সামাউন শাক্কাত, তুমি বলো না আসমানটা ভেঙে দেই, সবগুলো না ফরমান। জমিন আল্লাহর কাছে বলছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলো জমিনে ভূমিকম্প দেই। আল্লাহ কই দিস না, আসমানটাকে ভাঙিস না। ইসরাফিল কে আল্লাহ সিংহে কি ফুঁক দিমু, আল্লাহ কই দিস না। কই কে একটাও তোমার কথা শুনে না, শুধু নাফরমানি করে। এই শতকরা কান্দির যুবকদেরকে কি আর রাইকেলাকে সব মাইরে ছুঁয়ে ভাঙে ফেলায় দেই। আল্লাহ কই দিস না। কই কেন? আল্লাহ আল্লাহ বলতেছেন, আসমান জমিন জানিস না গভীর রাত্রে এই সাতকরা কান্দের কিছু যুবক আর যুবতী যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে প্রেম আছে, যাদের বডিতে যৌবন আছে, তারা চাইলে সারা রাত জেনা করতে পারে, বদমাইশি করতে পারে, ফেন্সিডিল ইয়াবা খাইতে পারে, শয়তানিয়ার নাফরমানি করতে পারে। ওই যুবক আর যুবতী ঘুমায় না, গভীর রাত্রে আরামের বিছানা ছেড়ে দেয়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা সিজদায় পড়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমি আরশে আজিমে থাকি না, তার ঘরের দরজায় হাজির হয়ে মাফ করে দেয়। গোলাম যখন সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলে সুবহান, আল্লাহ বলেন, এই ফেরেশতারা এটা কি বলছে? আল্লাহ বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সে নাকি অপবিত্র। আল্লাহ বলছেন, ও কি আমাকে জীবনে দেখছে? আল্লাহ জিন্দেগি তো দেখে নাই, না দেখে বলছে তুমি পবিত্র। সে বহুত অন্যায় করছে, সে অপবিত্র। আল্লাহ বললেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর গোলাম আমাকে না দেখে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় তোকে বানালাম পবিত্র, আর আখিরাতে দিয়ে দিলাম বিনা হিসাবে জান্নাত। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, কি বলছে? আল্লাহ ও বলছে আলা, তুমি নাকি বড়, সে নাকি ছোট। আল্লাহ বলেন, এতদিন পরে নিজের ছোট মনে করছে, আমারে বড় মনে করছে। যা যা বহুত গুনাহ করছিস। আলাইতানি, আমি আল্লাহ বড়, আর তুকেও আলাইতুকা, তোকে বড় বানাইয়া বহুত পয়গম্বরদের আগে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমার যুবক বন্ধুগণ, দুনিয়ার জমিনকে সুন্দর যদি করতে হয়, অপরাধ থেকে সমাজকে যদি বাঁচাতে হয়, নাফরমানি থেকে সমাজকে যদি ফিরিয়ে আনতে হয়, এই সমাজের ভিতরে শয়তানি বন্ধ করে দিতে হয়, অন্যায়গুলাকে বন্ধ করে দিতে হয়, ঠান্ডা মাথায় লিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে মানুষের কাছে দিন পৌঁছে দিতে হবে। আল্লাহ বলেছেন, গোলাম রে, তোমরা যখন সঠিকভাবে দিন মানুষের কাছে পৌঁছে দিবা, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আর লম্বা করতে চাই, আমার জন্য দোয়া চাই। রাত্র কাটায় কাটায় 11:30, আর দরকার না, খুব ঠান্ডা বাতাস আসতেছে, কষ্ট হচ্ছে, আর না। আমি এক কথা বুঝাতে চাই আপনাদেরকে, আজকে এতক্ষণ যা বললাম, সমাজকে পরিবর্তন করতে হলে লাগবে আল কোরআন। এই জন্য আল কোরআন পড়বো, আল কোরআন বুঝবো, সমাজকে পরিবর্তন করব। রাষ্ট্রে যদি কোরআন চলে আসে, ফিতনা থাকবে না, আমরা অন্যায় অনাচার করবো না, সবসময় ভালো কাজ করবো, তো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমরা সমাজে ফিতনা ছড়াবো? বলেন ছড়াবো? কাউকে গালি দিব? অন্যায় কাজ করব? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আপনারা এই ইসলামী সমাজ কল্যাণ সংস্থার তরুণ আর যুবকদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে ভালো রাখে, এদেরকে বেশি ভালো কাজ করবার তৌফিক দান করে। সবাই সাপোর্ট দিবেন, সবাই ভালোবাসবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন।